দেশের এক প্রান্তের রান্না যখন অন্য প্রান্তের রান্নাঘরে পৌঁছে যায়, তার যে স্বাদ তৈরি হয় সেটা কিন্তু মনে বহুদিন পর্যন্ত থেকে যায়। আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করব মহারাষ্ট্রিয়ান স্টাইল ভিন্ডি। খুব অল্প তেলে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এই মহারাষ্ট্রিয়ান ভিন্ডি, যা আপনারা সকালে তাড়াহুড়োর সময় অফিসে বা স্কুলে লাঞ্চ বক্সের জন্য তৈরি করে নিতে পারবেন। গরম ভাত হোক অথবা রুটি, সঙ্গে যদি মহারাষ্ট্রিয়ান ভিন্ডি থাকে তাহলে কিন্তু আর কিছু দরকার পড়বে না। চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমরা মশলাটা তৈরি করে নেব। সেই জন্য এখানে ভাজা বাদাম নিয়েছি 2/3 কাপ। এটা এখন আমি গ্রাইন্ডিং জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল। তিলটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোটা ধনে। এখানে ধনেটা জিরের থেকে বেশি নিতে হবে। ধনের পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট, আপনারা চাইলে ফ্রেশ নারকেল করাও দিতে পারেন। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন এবং 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা। সাথে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো ও এর সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এবার সমস্ত মশলাগুলোকে জল ছাড়া গ্রাইন্ড করে নেব। দেখুন এখানে সমস্ত মশলাগুলো গ্রাইন্ড করে নিয়েছি আর এগুলো আধ ভাঙার মতো করে নিয়েছি। একেবারে পুরোপুরি পেস্ট বা পাউডার করলে কিন্তু এখানে হবে না। এখানে আমি 600 গ্রাম ঢ্যাঁড়সকে 1 ইঞ্চি টুকরোতে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াতে 2 টেবিল চামচ সরষের তেলকে ভালো করে গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রাইন্ড করে রাখা মশলাটা। এখন মশলাটাকে লো টু মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিটের জন্য ভেজে নেব, বা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এই মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা ভাজতে ভাজতে ঝুরঝুরে হয়ে গেছে আর এখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, অর্থাৎ মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কড়া থেকে নামিয়ে ফেলবো। এখন কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতাগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। হিংটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এখন কেটে রাখা ভেন্ডিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ভেন্ডিগুলোকে মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ এর মধ্যে সুন্দর হালকা একটা রং আসছে। বন্ধুরা, ভেন্ডি নিয়ে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। যখন এই ভেন্ডির কোনো সবজি করবেন অবশ্যই করে একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে কিন্তু আর হড়হড় করবে না। আর এভাবে ভেজে নিলে ভেন্ডিটা অনেকটাই নরম হয়ে যায়। বন্ধুরা দেখুন, ভেন্ডির মধ্যে কিন্তু একটা সুন্দর রং এসে গেছে, অর্থাৎ ভেন্ডিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মশলাটা। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার। এবার নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন নুন এবং বাকি সব মশলা ভেন্ডির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভেন্ডি তো আমরা নানান রকম ভাবে খেয়ে থাকি, একবার এই মহারাষ্ট্রিয়ান স্টাইলে আপনারা করে দেখুন। সত্যি বলছি, এই চটপটা ভেন্ডি খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। যেহেতু মশলাটা খুব শুকনো, সেই জন্য এখানে খুব সামান্য পরিমাণে কিন্তু জল দিয়ে দিলাম, এই 2 টেবিল চামচের মতো। এতে করে মশলাগুলো ভেন্ডির সঙ্গে একটু মাখা মাখা মতো হয়ে যাবে। এবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে করে ভেন্ডিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। এখন সময়টা কম লাগবে, কারণ ভেন্ডিটা কিন্তু আমরা আগে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। প্রায় 7 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর 1 চা চামচ লেবুর রস। ব্যাস, আর কি, তৈরি হয়ে গেল মহারাষ্ট্রিয়ান স্টাইল ভিন্ডি। চলুন এবার এটাকে পরিবেশন করি। বন্ধুরা, আমি চেষ্টা করেছি মহারাষ্ট্রের জনপ্রিয় রেসিপিটা আপনাদের রান্নাঘরে পৌঁছে দিতে, যাতে করে আপনারাও নতুন কিছু ট্রাই করতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা তৈরি করে ফেলুন, আর কেমন হলো কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। যদি আজকের রেসিপিটা আপনার একটু কাজে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন। তারই সাথে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। তাহলে আবারও ফিরে আসছি সুন্দর নতুন এবং চটজলদি অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।